হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি সকাল সকাল স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি, তারপর সোজা চলে এসেছি রান্নার কাজে। আর রান্নার কাজে আসার জন্য এখানে দেখো শাকসবজি আমার মা কেটে দিচ্ছিল। তো শাকসবজি কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো রান্না করে নেব। আর এখানে যে কাঁঠালের বীজ আর আলু দিয়ে আমি শাকটাকে করব, তো আলুটাকে আমি আগেই বসিয়ে দিয়েছি, এরপর এখানে শাক দিয়ে দেবো। যেহেতু শাকটা আমাদের বাড়িরই ছিল, তো শাকটাতে আমি বেশি কিছু মশলা ইউজ করব না, সামান্য কিছু মশলা দিয়ে আমি আজকে শাকটা রান্না করে নেব, যেহেতু টাটকা শাক। আর এদিকে আমি পটল ভেজে নিচ্ছি। পটলটাকে আজকে আমি অন্যরকমভাবে ভাজছি। পটলটা আমার ভালো করে ছুলে দিয়েছে যে আজকে এভাবে কর, তো তার জন্য পটল এদিকে ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আমার শাক রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। শাক আমি দিয়ে দিয়েছিলাম, শাক দেওয়ার পরে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিচ্ছি। তো শাক রান্না প্রায় কমপ্লিট। এবার এই রান্নাগুলো হয়ে গেলে আমরা খেয়ে নেব। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে আমি কিছুক্ষণ রেস্ট করছিলাম। রেস্ট করার পর সন্ধেবেলা একটু বেরিয়েছি কাকুর বাড়ি যাব বলে। সারাদিন প্রচণ্ড গরম থাকার পরে বিকালবেলা হয়েছিল বৃষ্টি, আর বৃষ্টিতে আমাদের বাড়ির অবস্থা দেখো কীরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে বেরোচ্ছি, কারণ আমাদের বাড়িতে স্লিপ করে পড়ে যাওয়ার চান্স বেশি। তো এবার চলো বেরিয়ে যাই। কাকুর বাড়ি এখান থেকে বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা, টোটো পেয়ে গেলে আর চিন্তা নেই। তো খুব সাবধানে হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছি এখন রাস্তায়, কারণ একবার পড়ে গেলে আর কাকুর বাড়ি যাওয়া হবে না। আর তার থেকেও বড় কথা, যদি পড়ি তাহলে কোমরটা আর বেঁচে থাকবে না, কারণ এতটাই স্লিপ হয়ে গেছে বাড়ি। তো চলো রাস্তার অবস্থা কেমন সেটা দেখি। এদিকে দেখো আমাদের বাড়ির উঠোনের ঘাস পুরো ভিজে কি সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে, কারণ সারাদিন যে গরম ছিল, এই গরমের ফলে এখন যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু ঘাসগুলো অন্তত বেঁচেছে, ঘাস গাছ। তো গাছপালাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা এখন টোটো পেয়ে গেছি, টোটোতে করে যাচ্ছি কাকুর বাড়ি। কাকুর বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপরে আসবো। তো ফ্রেন্ডস, কাকুর বাড়িতে তো ঘুরতে গিয়েছিলাম, কালকে তো ঘোরা টোরা শেষ। আর এর পরের দিন আমি একটু বেরিয়েছি ঘুরতে, আমি আর জিজু। তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম, কিন্তু এটা সকাল মনে হচ্ছে না, দুপুরই মনে হচ্ছে, কারণ যে হারে রোদ উঠেছে, রোদের জন্য মনে হচ্ছিল যে দুপুর দুপুর। আর এদিকে দেখো বৃষ্টির ফলে রাস্তার কি অবস্থা। এমনিতেই রাস্তা ভাঙা, তার উপরে জল জমে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই খারাপ রাস্তা পার করে আসার পরে আমরা এসে পড়েছি রেলগেটে। রেলগেটে এসে গেট যেহেতু পড়ে গেছে, এখন তো প্রায় 10-15 মিনিট ওয়েট করতে হবে। তো এই গরমে ওয়েট করা, তার মধ্যে আবার রেলগেটের সামনে কী যে বাজে ব্যাপার, প্রচণ্ড অস্বস্তি লাগছিল। তো যাই হোক, রেলগেটে প্রায় আমরা 10 মিনিট ওয়েট করেছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলে। তো এরপরে চলে এসেছি মেন রোডে। মেন রোডে আসার পরে চলে যাচ্ছি আমরা মাদারি নামক খুব বাড়ির কাছে একটা জায়গায়। আর এখানে যাচ্ছিলাম একটা কাজেও আবার ঘুরতেও। তো বেরিয়ে দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে। তো চলো চলতে থাকি, তোমাদেরও দেখাতে থাকি। তো এরকম মাঝে মাঝে ঘুরতে কার কার ভালো লাগে। আমাদের তো আমরা যদি একটু সময় পাই তো সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ি। যদিও আজকে সবাই ছিল না, আমি আর জিজুই ছিলাম, কারণ বাকিরা সবাই কাজে ব্যস্ত ছিল। তো আমরা বেশিক্ষণের জন্য বেরোইনি, প্রায় 1-2 ঘন্টা থাকবো, তারপরে আবার বাড়ি চলে যাব। যে গরম পড়েছে, এই গরমে বেশিক্ষণ বাইরেও থাকা যাবে না। আর বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে আরও বেশি গরম পড়ছে। কিন্তু গরম যতই পড়ুক ফ্রেন্ডস, আজকে আকাশটা কিন্তু দেখতে ছিল দারুণ। আমার এত ভালো লেগেছিল যে আকাশের দিকে আজকে আমি তাকিয়েই ছিলাম। এত সুন্দর এই সাদা মেঘ, মনে হচ্ছিল যে তুলো ভেসে আছে আকাশের উপর। তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। সত্যি বলছি, আজকে মনে হচ্ছিল আকাশে যেন খালি তুলো ভাসছে। খুব 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 সুন্দর ছিল দেখতে। তো ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা প্রায় চা বাগানের মাঝখানে চলে এসেছি। আর এই চা বাগানে আসার পরে ছবি তুলব না তা তো হতে পারে না। তো আমরা একটা খুব সুন্দর জায়গা খুঁজলাম যেখানে গিয়ে ছবি তোলা যায়। তারপরে গাড়ি থামাবো, গাড়ি থামানোর পরে আমরা ছবি তুলতে যাব। তো অনেকটা চা বাগানের ভেতরে আসার পরে আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি। তো এখানে আসার পরে আমরা বেশ কিছু ফটো তুলে নিই, ভিডিও করি। আর এই দেখো চা বাগানটা খুব সুন্দর ছিল, কিন্তু বিশাল বড় চা বাগান। এখানে
কত বড় যে চা বাগানটা বলে বোঝাতে পারবো না, অনেকটা এরিয়া তো জুড়ে আছে চা বাগানটা। তো চা বাগানে ঘোরার পরে আমরা এবার গাড়িতে উঠি, গাড়িতে ওঠার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের কেমন লাগলো জানিও, বিশেষ করে কোন জায়গাটা ভালো লাগলো। আমার তো সব থেকে বেশি আজকে আকাশটা দেখতে ভালো লাগছিল, আকাশে সত্যি আজকে মনে হচ্ছিল যেন তুলো ভেসে আছে। তো চলো এবার আমরা বাড়ি যাই, তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।